বন্ধুরা, এই হলো বিখ্যাত রবীন্দ্র ভবন, যা কার্শিয়াংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বহন করে চলেছে। এই বিখ্যাত রবীন্দ্র ভবন অর্থাৎ এই বাংলোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 1938 সাল থেকে 1940 সালের মধ্যে। প্রায় 4বার তিনি এসেছিলেন এবং এই সময় তিনি যখন এসেছিলেন এখানে, তিনি অনেকগুলো বিখ্যাত কবিতা রচনা করেছিলেন, যা তার বিখ্যাত কাব্যগ্রন্থ জন্মদিনের তার উল্লেখ পাওয়া যায়। আর এই বিখ্যাত বাংলো এখন রবীন্দ্র ভবন মিউজিয়াম বলে পরিচিত, যেখানে তোমরা এলে দেখতে পাবে রবীন্দ্রনাথের এই সময়কার বিভিন্ন লেখা চিঠিপত্র এবং বিভিন্ন ছবি। অর্থাৎ তিনি যে এখানে ছিলেন এবং 4বার তিনি কার্শিয়াং এসেছিলেন, তার স্মৃতি বহন করে চলেছে এই সুন্দর বাড়িটি। এবং এখানে প্রতি বছরই প্রচুর পর্যটক আসেন। যারা যারা কার্শিয়াং বেড়াতে আসেন অর্থাৎ দার্জিলিংয়ের দিকে যান, তারা মংপু এলে অবশ্যই এখানে আসেন। এবং মংপুর প্রধান দ্রষ্টব্য জায়গা হলো এই বিখ্যাত রবীন্দ্র ভবন। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বাগান, আর এই যে সামনে সাদা ঘরটি রয়েছে, এটি হলো সেই বিখ্যাত রবীন্দ্র ভবন। তোমরা দেখতে পাচ্ছ এখন এটিকে মিউজিয়াম বলে পরিচিত। আর ভিতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানা আছে, তাই বাইরের দৃশ্যই তোমরা দেখো। আর তোমরা এখানে অবশ্যই ঘুরতে এসো, রবীন্দ্রনাথের স্মৃতিধন্য এই জায়গা। তিনি মোট 4বার এসেছিলেন 1938 থেকে 1940-এর মধ্যে। আর এখানে অনেক তার রচনা, বিখ্যাত রচনা তার এইখানেই। তো তোমরা এসে জন্মদিনে কাব্যগ্রন্থটি যদি পড়ে থাকো, তার লেখার সম্ভার, তাহলে তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কবে এখানে আসছো এবং রবীন্দ্রনাথের আর কি কি কাব্যগ্রন্থ তোমরা পড়েছো। দেখো এখানকার পরিবেশ কত স্নিগ্ধ। রবীন্দ্র ভবনের বাইরে এই বিখ্যাত গাছটি জানা যায় যে কবিগুরুর সময় থেকেই আছে, এবং এই গাছটিকে কেন্দ্র করে তিনি অনেক কবিতা লিখেছিলেন, যা জন্মদিনে কাব্যগ্রন্থে আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি গাছ, প্রত্যেকটা কণা এখানে রবীন্দ্রনাথের স্মৃতি বহন করে চলেছে। আরেকটা বিষয়, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এসেছিলেন তখন তার অতিথি আপ্যায়ন করেছিলেন মৈত্রেয়ী দেবী। তিনিও একজন বিখ্যাত কবি ছিলেন এবং তার স্বামী মনমোহন সেনও এখানে ছিলেন। তো কবিগুরু যখন এখানে আসেন তখন এখানে অনেক মানুষও আসতেন এবং তাদের অতিথি আপ্যায়নও করা হতো। খুবই বিখ্যাত এই জায়গা। দেখো চারিদিকে রডোডেনড্রন, পাইন, পাহাড়, এই সমস্ত গাছ রয়েছে, আর তার মাঝে এই বিখ্যাত শান্ত স্নিগ্ধ জায়গায় রবীন্দ্র ভবন রয়েছে। মংপুতে এটি হলো রডোডেনড্রন পার্ক, রবীন্দ্র ভবনের নিকটেই অবস্থিত। এখানে সিংকোনা গাছের প্ল্যান্টেশনের ব্যাপারে তোমরা অনেক কিছু জানতে পারবে। পরিবেশ খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে রডোডেনড্রন পার্ক। আর ইনি হলেন সেই স্কটিশ ডাক্তার। এই যে টিকিট কাউন্টার। এই হলো রডোডেনড্রন পার্ক, মংপু পাহাড়ের খুব কাছেই। আমরা যে কার্শিয়াং থেকে মংপুর দিকে যাচ্ছি কোন স্টেশন হয়ে, তো আসার পথেই পার্কটি দেখলাম। খুবই সুন্দর এই পার্ক। আর দেখতে পাচ্ছ তোমরা এই ডক্টর টমাস এডিসনের মূর্তি। ইনি একজন স্কটিশ ডাক্তার ছিলেন, আর ইনি বিভিন্ন ভেষজ গাছ এবং বিভিন্ন ভেষজ দ্রব্যাদি ভারতে ইন্ট্রোডিউস করেন। ক্যালকাটা বোটানিক্যাল গার্ডেনেও এনার কাজ আছে। আর দার্জিলিংয়ে যে সিংকোনা গাছের ফলন হয়েছে, এই ব্যাপারেও এনার প্রতি কৃতিত্ব যায়। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে চারপাশে পার্কটা। আমি এখানে কিছুক্ষণ সময় কাটাবো। এখন মোটামুটি দুপুর 2টো বাজছে। কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপু থেকে বিদায় নেওয়ার পালা। মংপু থেকে এবার গাড়ি নিয়ে যাচ্ছি শিটংয়ের দিকে। আর তোমরা দেখতে পাচ্ছ মংপু বাজার পার হচ্ছে। আর এখানে তোমরা পাহাড়ের আঁকেবাঁকে প্রচুর হোমস্টেও পাবে, আর এখানকার স্থানীয় বাসিন্দাদের ঘরও রয়েছে। সুন্দর জায়গা, খুবই প্রাকৃতিক সৌন্দর্য তো এখানে খুবই ভালো রকম রয়েছে। কিন্তু এখানে অনেক গাড়ির ভিড়ও রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে গাড়ি দাঁড়িয়ে আছে। অর্থাৎ তোমরা যদি দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলো বেশি দেখতে চাও,
তাহলে তোমরা প্রথমে এরকম কার্শিয়াং এসে কার্শিয়াং থেকে ঘুম বাতাসিয়া লুপ হয়ে শিটংয়ের দিকে আসতে পারো। মাঝে মংপু পড়বে। আর কার্শিয়াং বেড়াতে এলে অবশ্যই মংপু বেড়াতে আসা উচিত, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত জায়গা। আর মংপু আসা মানে মংপু থেকে শিটং বেশি দূর নয়, এখান থেকে মোটামুটি 10 কিলোমিটারের মধ্যেই, খুব বেশি দূর তো নয়। দেখো, এই যোগীঘাট ব্রিজ, আর ওই পারে রয়েছে শিটং যাওয়ার রাস্তা। এই জায়গাটা হলো যোগীঘাট ব্রিজ। আমরা মংপু রবীন্দ্র ভবন থেকে যাওয়ার পথে এই জায়গাটা পড়লো। এবার আমরা শিটং যাব। তো মংপু থেকে তোমরা যদি শিটং যাও তাহলে এই জায়গাটা তোমরা অবশ্যই এসো। আর দেখো তোমরা চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। বং লাইফ অ্যান্ড ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও তোমরা কবে কার্শিয়াং শিটং বেড়াতে আসছো।